ষড়যন্ত্র পে স্কেলের পক্ষে থাকা অর্থ প্রতিমন্ত্রীকে পরিবর্তন, অর্থমন্ত্রীর সাথে মির্জা ফখরুলের ফোন কল ফাঁস। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, ষড়যন্ত্র পে স্কেলের পক্ষে থাকা অর্থ প্রতিমন্ত্রীকে কিন্তু হঠাৎ পরিবর্তন এবং একই সঙ্গে অর্থমন্ত্রীর সাথে ফোন আলাপ ফাঁস হওয়ার ঘটনাকে ঘিরে দেশজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো ঘোষণা করা। এই দাবিকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন, কর্মকর্তা সমিতি এবং কর্মচারী ফেডারেশন একাধিকবার সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে এবং দ্রুত নবম পে স্কেল ঘোষণার দাবি জানিয়েছে। এই প্রেক্ষাপটে অর্থ প্রতিমন্ত্রী বেশ কয়েকবার প্রকাশ্যে মন্তব্য করেছিলেন যে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে এবং অর্থনৈতিক বাস্তবতা সামাল দিতে পারলে দ্রুত একটি ঘোষণা আসতে পারে। তার এমন বক্তব্যে সরকারি কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। অনেকেই মনে করতে শুরু করেছিলেন যে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে এবং হয়তো আসন্ন বাজেট বা কোনো বিশেষ মন্ত্রিসভা বৈঠকের পরেই নতুন পে স্কেল ঘোষণার সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু হঠাৎ করে এই মন্ত্রিসভার পুনর্বিন্যাসের সিদ্ধান্তে ওই অর্থ প্রতিমন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলে বিষয়টি নতুন মোড় নেয়। প্রশাসনিক সূত্র বলছে, সাধারণত বড় ধরনের নীতিগত সিদ্ধান্তের আগে এমন পরিবর্তন খুব একটা দেখা যায় না। তাই অনেকেই এই ঘটনাকে সন্দেহের চোখে দেখছেন। মন্ত্রিসভার এই আকস্মিক পরিবর্তনের খবর প্রকাশ হওয়ার পরপরই সরকারি চাকরিজীবীদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলতে থাকেন, যিনি পে স্কেলের পক্ষে কথা বলেছিলেন তাকেই কেন হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো? তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন যে কিছু কর্মকর্তা মনে করছেন যে হয়তো সরকারের ভেতরে পে স্কেল বাস্তবায়ন নিয়ে মত পার্থক্য ছিল এবং সেই মতবিরোধের জেরেই এই পরিবর্তন এসেছে। আবার কেউ বলছেন অর্থনৈতিক চাপের কারণে সরকার এখনই নতুন পে স্কেল কার্যকর করতে চাইছে না। আর সেই কারণে বিষয়টি নিয়ে প্রকাশ্যে ইতিবাচক অবস্থান নেওয়া একজন নীতি নির্ধারককে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর ফোন আলাপ ছড়িয়ে পড়ে, যেখানে অর্থমন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ আলোচনা হয়েছে। ফাঁস হওয়া ওই কথোপকথনে পে স্কেল, বর্তমান অর্থনৈতিক চাপ এবং সরকারের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়েও। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। পে স্কেল বিষয়টি মূলত একটি প্রশাসনিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত হলেও বাস্তবে এটি দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা বলছেন, বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়েছে। ফলে নতুন পে স্কেল ঘোষণা শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি অনেকের কাছে জীবনযাত্রার মান ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ উপায়। অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন, নতুন পে স্কেল কার্যকর করতে গেলে সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভর্তুকি এবং সামাজিক নিরাপত্তা খাতে সরকারের ব্যয় অনেক বেশি বেড়ে গেছে। এর মধ্যে যদি বড় ধরনের বেতন বৃদ্ধি করা হয় তাহলে বাজেট ঘাটতি আরো বাড়তে পারে। তবে অন্য একটি মত বলছে, সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থের প্রবাহ বাড়বে এবং তা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি একপাক্ষিক দেখার সুযোগ নেই। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পে স্কেল ইস্যু অনেক সময় রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে ওঠে, কারণ সরকারি কর্মচারীরা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের সন্তুষ্টি বা অসন্তোষ অনেক ক্ষেত্রেই প্রশাসনিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। তাই সরকার সাধারণত ওই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় নিয়ে বিভিন্ন দিক বিবেচনা করে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো অনেকের কাছে রহস্যজনক মনে হচ্ছে, বিশেষ করে অর্থ প্রতিমন্ত্রীর পরিবর্তন এবং একই সঙ্গে ফোন আলাপ ফাঁস হওয়ার ঘটনাকে ঘিরে নানা
প্রশ্ন তৈরি হয়েছে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, পে স্কেল নিয়ে কোনো ধরনের রাজনৈতিক টানাপোড়েন বা প্রশাসনিক দ্বন্দ্ব তৈরি হলে তার সবচেয়ে বড় ভুক্তভোগী হবেন সাধারণ কর্মচারীরা। তারা দ্রুত সরকারের পক্ষ থেকে পরিষ্কার ব্যাখ্যা চান নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকারের চূড়ান্ত পরিকল্পনা কি এবং সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে প্রকৃত কারণ কি। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।